শ্রীচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনীর দ্বিতীয় পর্ব। আসুন আমরা সেই দ্বিতীয় পর্বে প্রবেশ করি। শ্রীচৈতন্য মহাপ্রভুর যখন বয়স 16 বা 17 বৎসর, তখন তিনি তার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য কিছু ছাত্রসহ গয়ায় যান এবং শ্রী মাধবেন্দ্রপুরীর শিষ্য বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। তারপর যখন তিনি নদিয়ায় ফিরে আসেন, তখন তিনি ভগবানের মহিমা প্রচার করতে শুরু করেন এবং সেই সময়ে তার ভগবত ভক্তি এত প্রবলভাবে প্রকাশিত হয় যে শ্রী অদ্বৈত প্রভু, শ্রীবাস ঠাকুর প্রমুখ মহান বৈষ্ণবেরা পর্যন্ত তার এই অপ্রত্যাশিত পরিবর্তনে অত্যন্ত বিস্মিত হন। তখন তিনি আর নৈয়ায়িক, তর্কনিষ্ঠ, স্মার্ত বা পণ্ডিত নন। তখন কৃষ্ণ নাম শুনলেই তিনি ভগবত প্রেমে বিভোল হয়ে মূর্ছিত হন এবং ভগবত ভাবে আবিষ্ট হয়ে উন্মাদের মতো আচরণ করেন। প্রত্যক্ষদর্শী শ্রী মুরারিগুপ্ত বর্ণনা করেন যে তার শত শত অনুগামীর সম্মুখে, বিশেষ করে যাদের অধিকাংশই ছিলেন বিদ্বান এবং পণ্ডিত, তাদের তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহে তার দিব্য ও অলৌকিক শক্তি প্রদর্শন করেন। সেই সময়ে তার নিষ্ঠাবান অনুগামীদের নিয়ে তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহাঙ্গনে প্রতিদিন রাত্রে কীর্তনানুষ্ঠান শুরু করেন। সেখানে তিনি ভগবানের বাণী প্রচার করতেন, ভগবানের মহিমা কীর্তন করতেন, ভগবত ভাবে আবিষ্ট হয়ে নৃত্য করতেন এবং সব রকম দিব্য ভাবসমূহ প্রদর্শন করতেন। সেই সময়ে সারা ভারত পর্যটন করে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী নিত্যানন্দ প্রভু এসে তার সঙ্গে যোগ দেন। প্রকৃতপক্ষে তখন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত একনিষ্ঠ বৈষ্ণব প্রচারকেরা সেখানে এসে তার সঙ্গে যোগ দেন। এইভাবে নদিয়া তখন বৈষ্ণব আচার্যবৃন্দ এবং সাধু মহাত্মাদের এক পীঠস্থানে পরিণত হয়। মানব সমাজকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করার ব্রত যার গ্রহণ করেছিলেন যিনি, সেই সমস্ত বেদজ্ঞ মহাজনে নদিয়া তখন পূর্ণ হয়ে উঠেছিল। তার অতি অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী হরিদাস ঠাকুরকে তিনি প্রথমে আদেশ দেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এইভাবে আদিষ্ট হয়ে সেই দুই প্রচারক যখন প্রচার করতে শুরু করেন, তখন তাদের সঙ্গে জগাই এবং মাধাই নামক দুজন অত্যন্ত জঘন্য চরিত্রের লোকের সাক্ষাৎ হয়। তারা যখন তাদের শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই নির্দেশের কথা বলেন, তখন জগাই এবং মাধাই অত্যন্ত রুষ্ট হয়ে তাদের অপমান করে এবং একটি ভাঙা কলসির কানা দিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুকে আঘাত করে। সেই সংবাদ পাওয়া মাত্র সংহার মূর্তি ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে আবির্ভূত হন এবং সুদর্শন চক্রকে আহ্বান করেন এই দুই পাপিষ্ঠকে সংহার করার জন্য। কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু নিরস্ত হন এবং তার কৃপায় তারা পাষণ্ডী থেকে মহাভাগবতী পরিণত হয়। নিমাই পণ্ডিতের এই অদ্ভুত প্রভাব দর্শন করে সমস্ত নদিয়াবাসী অত্যন্ত বিস্মিত হন। তারা বলতে থাকেন, নিমাই পণ্ডিত কেবল এক প্রতিভাশালী পণ্ডিতই নন, তিনি ভগবত বাণীর এক মহান প্রচারক। সেই সময় থেকে 23 বছর বয়স পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল নবদ্বীপেই নয়, পার্শ্ববর্তী সমস্ত নগর, সমস্ত গ্রামে তার বাণী প্রচার করেন। তার অনুগামীদের গৃহে তিনি অলৌকিক লীলা প্রদর্শন করেন, ভগবত ভক্তির মাহাত্ম্য শিক্ষা দেন এবং ভক্তদের নিয়ে সংকীর্তন করেন।
হাটে ঘাটে সর্বত্রই তার অনুগামীরা নাম সংকীর্তন করতে শুরু করে। তার ফলে এক অপূর্ব অবস্থার সৃষ্টি হয় এবং বিভিন্ন মানুষের হৃদয়ে বিভিন্ন ভাবের সঞ্চার হয়। ভক্তরা উৎফুল্ল হন। স্মার্ত আর জাতি ব্রাহ্মণেরা নিমাই পণ্ডিতের সাফল্যে ঈর্ষান্বিত হন এবং নিমাই পণ্ডিতের এই আচরণ অহিন্দু বলে স্থানীয় কাজীর কাছে অভিযোগ করে। কাজী তখন শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে একটি মৃদঙ্গ ভেঙে দিয়ে ঘোষণা করেন, তারা যদি এই গণ্ডগোল বন্ধ না করে তাহলে তিনি জোর করে তাদের ধর্মান্তরিত করবেন। সেই সংবাদ যখন মহাপ্রভুর কাছে পৌঁছায় তখন তিনি ঘোষণা করেন যে তার সমস্ত অনুগামীরা যেন মশাল হাতে সন্ধ্যাবেলায় সেখানে এসে উপস্থিত হয় তার আহ্বানে। সেদিন সন্ধ্যাবেলায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল এবং 14টি দলে তাদের বিভক্ত করে এক মহা সংকীর্তন সহকারে তিনি চাঁদ কাজীর গৃহে উপস্থিত হয়েছিলেন। সেখানে চাঁদ কাজীর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয় এবং তার অলৌকিক প্রভাবে চাঁদ কাজী বৈষ্ণবে পরিণত হন। কাজী তখন ক্রন্দন করতে করতে তাকে জানান তার হৃদয়ে তিনি এক অপূর্ব দিব্য প্রভাব অনুভব করছেন, যার ফলে তার মন সমস্ত সংশয় দূর হয়েছে এবং ভগবত ভক্তির আবেগে তিনি পরম আনন্দে মগ্ন হয়েছে। কাজীও তখন মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করে। মহাপ্রভুর এই অলৌকিক প্রভাব দর্শন করে সমস্ত জগৎ তখন বিস্মিত হয়েছিল এবং প্রচলিত ধর্ম বিশ্বাসে বিরোধী শত শত মানুষ বিশ্বম্ভরের পতাকা তলে সমবেত হয়েছিল। তার কিছুদিন পর কুলিয়ায় ঈর্ষাপরায়ণ এবং সংকীর্ণ মনা কিছু ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে কলহে প্রবৃত্ত হয়ে তার বিরুদ্ধে দল সংগঠিত করে। নিমাই পণ্ডিতের হৃদয় ছিল স্বাভাবিকভাবে কোমল, যদিও তার সংকল্প ছিল অত্যন্ত বৃহৎ। তিনি তখন ঘোষণা করেন, দলাদলি এবং সাম্প্রদায়িকতা এই দুটি প্রগতির পথে এক বিষম অন্তরায়ের সৃষ্টি করে। তিনি আরও বলেন, যতদিন নদিয়াবাসী রূপে তিনি কোনো বিশেষ পরিবারভুক্ত থাকবেন ততদিন তার উদ্দেশ্য সফল হবে না। তিনি তখন কোনো এক বিশেষ পরিবার, কোনো এক বিশেষ গোত্র, কোনো এক বিশেষ জাতির অন্তর্ভুক্ত না থেকে সারা বিশ্বের আপনজন হওয়ার সংকল্প করেন এবং সেই সংকল্প অনুসারে তিনি 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীয়র কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তার বিরহে কাতর হয়ে তার মাতা, তার পত্নী আকুলভাবে ক্রন্দন করেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু কোমল হৃদয় হলেও তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি তার গৃহের ক্ষুদ্র জগৎটি পরিত্যাগ করে জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্বের সমস্ত জীবদের উদ্ধার করবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের অন্তহীন চিন্ময় জগতে প্রবেশ করলেন। সন্ন্যাস গ্রহণের পর নিত্যানন্দ প্রভু তাকে পথ ভুলিয়ে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে আসে। সচিমাতা সহ নদিয়ায় তার গুণমুগ্ধ ভক্ত এবং সখাদের অদ্বৈত প্রভু আমন্ত্রণ করার ব্যবস্থা করে। সন্ন্যাসীর বেশধারী পুত্রকে দর্শন করে সচিমাতার হৃদয়ে হর্ষ এবং বিষাদে উদ্বেল হয়ে ওঠে। সন্ন্যাসী রূপে শ্রীকৃষ্ণ চৈতন্যের পরনে ছিল কৌপিন এবং বহির্বাস, তার মস্তক মুণ্ডিত আর হাতে তার দণ্ড এবং কমণ্ডল। মহান পুত্র তার প্রেমময়ী জননীর পদতলে পতিত হয়ে বললেন, মা, এই দেহ তোমার, আমি নিশ্চয়ই তোমার আদেশ পালন করব। পরমার্থ সাধনের জন্য তুমি আমাকে বৃন্দাবন যাওয়ার অনুমতি দাও। অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্যদের সঙ্গে পরামর্শ করে সচিমাতা তাকে জগন্নাথপুরীতে থাকতে বললেন, যাতে মাঝে মাঝে তার সংবাদ পেতে পারে। এই প্রস্তাবে মহাপ্রভু রাজি হন এবং তার কয়েকদিন পরে তিনি শান্তিপুর থেকে উড়িষ্যা অভিমুখে যাত্রা করেন। মহাপ্রভুর জীবনীকারেরা শান্তিপুর থেকে তার পুরী যাত্রা বিস্তৃতভাবে বর্ণনা করেছে।
গঙ্গার পার ধরে তিনি 24 পরগনার ডায়মন্ড হারবারের মথুরা থানার অন্তর্ভুক্ত ছত্রভোগ পর্যন্ত যান। সেখান থেকে তিনি একটি নৌকা করে মেদিনীপুর জেলার প্রয়াগঘাট পর্যন্ত চলে যান। তারপর পায়ে হেঁটে বালেশ্বর এবং কটক হয়ে পুরী গমন করেন। পুরীতে পৌঁছে তিনি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তাকে দর্শন করেন এবং সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে তার গৃহে অবস্থান করেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন সেই সময়কার এক মহান পণ্ডিত। তার জ্ঞান ছিল অসীম। তিনি ছিলেন তখনকার শ্রেষ্ঠ নৈয়ায়িক এবং শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তার জন্ম হয় নদিয়ায় বিদ্যানগরে এবং তার টোলে তিনি অসংখ্য ছাত্রকে ন্যায় দর্শনের সুশিক্ষা দান করেন। নিমাই পণ্ডিতের জন্মের পূর্বেই তিনি নদিয়া থেকে পুরীতে গিয়ে বসবাস করতে শুরু করেন। তার শ্যালক গোপীনাথ আচার্য তাকে এই নবীন সন্ন্যাসীটির সঙ্গে পরিচয় করিয়ে দেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপে মুগ্ধচিত্ত সার্বভৌম এই নবীন সন্ন্যাসীটির পক্ষে তার দীর্ঘ জীবন পথে সন্ন্যাস ধর্ম রক্ষা করা সম্ভব হবে কি না সে সম্বন্ধে সংশয় বোধ করেছিলেন। গোপীনাথ আচার্য মহাপ্রভুকে নবদ্বীপ থেকেই জানতেন। তার প্রতি তার অসীম শ্রদ্ধা ছিল এবং তিনি সার্বভৌম ভট্টাচার্যকে জানান যে এই নবীন সন্ন্যাসীটি কোনো সাধারণ মানুষ নন। এই বিষয়ে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের তুমুল বাক বিতণ্ডা হয়। তারপর সার্বভৌম মহাপ্রভুকে বেদান্ত সূত্র সম্বন্ধে শিক্ষা দান করার ইচ্ছা প্রকাশ করেন এবং মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে তাতে সম্মতি জানান। মহাপ্রভু নিঃশব্দে 7 দিন ধরে বৈদান্তিক সার্বভৌমের গভীর বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করেন। অবশেষে সার্বভৌম মহাপ্রভুকে জিজ্ঞাসা করে, শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার মনে হয় তুমি বেদান্ত সূত্র বুঝতে পারছো না, কারণ আমার বেদান্ত পাঠ এবং ব্যাখ্যা শুনে তুমি যে কিছুই বলছো না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন যে তিনি ভালোভাবেই বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারছেন, কিন্তু শঙ্করাচার্য যে তার ভাষ্যে কি বলেছেন তা তিনি বুঝতে পারছেন না। অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে সার্বভৌম বলেন, তুমি সূত্রের অর্থ বুঝতে পারছো অথচ সূত্রের অর্থ বিশ্লেষণকারীর ভাষা বুঝতে পারছো না? তা কি করে সম্ভব? বেশ, তুমি যদি সূত্রগুলি বুঝে থাকো তাহলে তার অর্থ বিশ্লেষণ করো। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন শঙ্করাচার্যের নির্বিশেষবাদ সমন্বিত ভাষ্য স্পর্শ না করেই বেদান্ত সূত্রের তাৎপর্য ব্যাখ্যা করেন। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর যুক্তির সত্যতা, সৌন্দর্য এবং সঙ্গতি হৃদয়ঙ্গম করলেন এবং তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে এই প্রথম তিনি বেদান্ত সূত্রের এত সরল ব্যাখ্যা শুনলেন। তিনি স্বীকার করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যেভাবে বেদান্ত সূত্রের ব্যাখ্যা করলেন, শঙ্করাচার্যের ভাষ্য কখনো এমন সরল এবং স্বাভাবিকভাবে তা বিশ্লেষণ করতে পারেনি। তিনি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে তার সমর্থক এবং অনুগামী হলেন। অল্প সময়ের মধ্যেই সার্বভৌম ভট্টাচার্য একজন শ্রেষ্ঠ বৈষ্ণবে পরিণত হন। সে খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সারা উড়িষ্যা শ্রীকৃষ্ণ চৈতন্যের জয়গানে মুখর হয়ে ওঠে। শত শত লোক তার অনুগামী হন। কিছুদিন পরে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের সংকল্প করেন এবং কৃষ্ণদাস নামক নিত্যানন্দ প্রভুর এক শিষ্যকে সঙ্গে নিয়ে তিনি দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করেন। তার জীবনীকারেরা তার দক্ষিণ ভারত ভ্রমণের বিস্তারিত বর্ণনা করেছেন। প্রথমে তিনি কুর্মক্ষেত্র নামক স্থানে যান। সেখানে তিনি বাসুদেব নামক এক কুষ্ঠ রোগীকে রোগমুক্ত করেন। গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে রাজ্যপাল শ্রী রামানন্দ রায়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তার প্রেম ভক্তি প্রসঙ্গে অত্যন্ত গভীর তত্ত্ব আলোচনা করেন।
দশরথ নন্দন শ্রীরামচন্দ্র যে সপ্ত তাল বৃক্ষের আড়াল থেকে তীর নিক্ষেপ করে বালিকে বধ করেছিলেন, তার করকমলের স্পর্শের দ্বারা তিনি সেই সপ্ত তাল বৃক্ষ উদ্ধার করেন। অর্থাৎ তারা তৎক্ষণাৎ এই জগৎ থেকে অন্তর্হিত হয়ে চিৎ জগতে ফিরে যায়। এই যাত্রাপথে তিনি বৈষ্ণব তত্ত্ব ও হরিনাম সংকীর্তন প্রচার করতে বর্ষার 4 মাস তিনি রঙ্গক্ষেত্রে শ্রী ব্যাঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন এবং সেখানে ব্যাঙ্কট ভট্টের 10 বছর বয়স্ক পুত্র গোপাল সহ তার পরিবারের সকলকে কৃষ্ণ ভক্তে পরিণত করেন। ব্যাঙ্কট ভট্টের এই পুত্রই হচ্ছে বৃন্দাবনের সর্ব গোস্বামীর অন্যতম শ্রী গোপাল ভট্ট গোস্বামী। তার পিতৃব্য প্রবোধানন্দ সরস্বতীর কাছে সংস্কৃত শিক্ষা লাভ করে গোপাল ভট্ট বৈষ্ণব তত্ত্ব বিষয়ে নানা গ্রন্থ রচনা করেন। নমস্কার, শ্রীকৃষ্ণ চৈতন্যের দ্বিতীয় পর্বের আজকে এখানেই শেষ করছি। পরবর্তী তৃতীয় পর্ব আপনারা শ্রবণ করতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণ চৈতন্যের সংক্ষিপ্ত জীবনের 3টি পর্বে সমগ্র ভিডিওটি বর্ণন করা হয়েছে। প্রথম পর্ব এবং তৃতীয় পর্ব ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে আপনারা অবশ্যই শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আসবো পরের পর্বে। নমস্কার, ধন্যবাদ।